কালার দেখো, লাল কালার, কালো কালার। মাছ দেখো, মাছ দেখো। ওই বাবা, চিংড়ি মাছ দেখো। দাদু কিন্তু আবার খাওয়া মারবে, এই যে খাওয়া মেরে দিল। বন্ধুরা জালে মাছ পড়েছে সেটা একটু দেখো শুধু। এরকম হাতে দেখো, চিনি দেখো। কাদার জন্য বোঝা যাচ্ছে না, সাইজগুলো দেখো শুধু। এখান থেকেই দেখো সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে, দেখুন প্রচুর বাঁদর। এই মাংস ফেল, হেবি সুন্দর, হেভি টেস্ট হয়েছে। চলো চলো চলো, আজকে দাদাকে নিয়ে এসেছি অনেকদিন বাদে। ধরছো? রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তাহলে বন্ধুরা আজকে কিন্তু আবার এক নতুন ভিডিও, বসির ভিডিও করতে যাচ্ছি। আর হচ্ছে কিন্তু আমার এই দাদা, আমার পিসির ছেলে, অনেক দিন বাদে 5 বছর বাদে নদীতে। দাদার কাছ থেকে কিন্তু আমার বসি ফেলা, এইসব হাতে খড়ি দেওয়া কিন্তু এই দাদার কাছে। দাদা আগে নদীতে বসি টসি বাইতো, যাক যে কোনো কারণবশত কাজের সূত্রে কলকাতা থাকে, অনেকদিন বাদে এসছে। বলে ভাই আমি একটু নদীতে যাবো। আমি তাহলে চল আজকে তোকে নিয়ে যাবো। তাই দাদাকে নিয়ে চলে এসেছি। আর আজকে দাদা বসি ফেলবো কি? হ্যাঁ ঠিক আছে। মাছ ধরতে যাবে। আমার খুব আশা আছে, আমি কলকাতা ছিলাম, আমি জ্যান্ত মাছ খেতে পারিনি। আমি বড় মাছ খেতাম, কিন্তু আজকে চিন্তা করলাম যে আমি জ্যান্ত মাছ খাবো, সেই জন্য সবাইকে নিয়ে আসলাম জ্যান্ত মাছ ধরার জন্য। তাহলে চলো বন্ধুরা, আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমাদের ব্যাটারিতে চার্জ নেই বেশি, তার জন্য কিন্তু এই সোলারটা নিয়ে আসা হয়েছে। আর আমরা যাচ্ছি ওই পারে জল আনতে। তাহলে আমাদের 1 গ্রাম জল নিলে তো হয়ে যাচ্ছে। খাওয়া জল ছাড়া কি 1 গ্রাম নিলে হয়ে যাবে তো? তাহলে 1 গ্রাম জল তুলে নাও, আমিও ভিতরে ওইগুলো গুছিয়ে রেডি করতে লাগি। ঝপ করে 1 গ্রাম জল তুলে নাও। ঠিক আছে, চলো দাদু, চলো। ড্রামটা কিন্তু ধুয়ে নিচ্ছে, নৌকো নিচে ছিল তো ওর জন্য একটু নোংরা লেগে গেছিল। আমি কিন্তু চেপে দিচ্ছি, ভর্তি করে দিচ্ছি, তুমি কিন্তু নিয়ে যাবা। হ্যাঁ আমি নিয়ে যাবো। ঠিক আছে দাদু, ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, নাও নাও। আমার ধরা লাগবে, তুমি তো বললে তুমি নিয়ে যাবে। তাহলে সব ওর কাছে দিয়ে দিন, আপনি আস্তে আস্তে। দাদু কিন্তু এখন পুজো দিয়ে দিচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে। আবার স্টার্ট দে। হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাও মামা করে দিয়ে দাও। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রাখো সবাই। আর যেটু কিন্তু এদিকে বসে সারাতে লেগে গেছে। বলো, অনেকদিন পরে নদীতে আসলে কিরকম লাগছে? অনেকদিন তো, 5টা বছর পর আমি নদীতে এসেছি মাছ ধরতে। আমার হেবি ইচ্ছে করে, কিন্তু আসতে পারছি না ওখান থেকে। আমার খুব ভালো লাগছে, আমি চিন্তা করতে আমি পুরো নদী বরাবর চলে যাচ্ছি। ও, আজকে কিন্তু বসি ফেলে মাছ ধরতে হবে। ধরতে হবে, চলো চলো। দেখুন বন্ধুরা, কি প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে এই জায়গা, জল উঠে যাচ্ছে কোথায়। এখন কিন্তু সবাইকে টিফিন দিয়ে দেবে।
ঝোলটা কেমন? খুব টেস্টি। খাও তা। এখানে কিন্তু দাদুও কিন্তু খাচ্ছে, সলদাও খাচ্ছে। খাবো। ঠান্ডা পানি। আর বাবা আমাদের কিন্তু প্রায় বসি গোছানো প্রায় হয়ে গেছে। একটা ইট আছে আর এইটুকুনি দোন আছে, আর এখন কিন্তু নতুন বসি লাগানো হচ্ছে। এই পাশে একটা বোল। তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় 2 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে। এবার আমাদের যে ছোট ফাঁসের যে জাল, সেই জালটা মারবো আমাদের। জেঠু, হ্যাঁ বলো। বসি গোছাতে আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে বেটা, এই অল্প কটা আছে আর করছি। তারপর আমরা জাল টাল পাতবো এখানে, মাছ ধরতে চার ধরতে হবে আমাদের, বসি ফেলতে হবে। জালটা বসাই। হ্যাঁ জালটা বসে, বুঝলে হ্যাঁ জালটা বসিয়ে নিচ্ছি। দাদা, হ্যাঁ নৌকো পাশায় দিক থাকবে, ঠিক আছে? হ্যাঁ লোক দিয়ে ঠেলে একদম ওপারে বের করে দেবো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জাল বের করে দাও। জাল বের করো। তো জালে কিন্তু লগি এখন বেঁধে নিচ্ছে। এই মাথা থেকে ওই মাথা পুরো ঘিরে দেওয়া হবে বেশি 500 মাছ ধরার দিও না জন্য। বাবা, বুঝলে তো? যাতে ময়লাটা যাতে কম বাদে সেইভাবে দাও। এই তো এই। হ্যাঁ, আর বলে ভাষায় রাখবে এখানে যেটুকুনি, কি দা বলে ভাষায় রাখলে তাতে হবে, আনাইলে ময়লা বাদের যা কুলের দিকে নাও মেরে দাও। দাদা তুই আরে আরে ঠেলবি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। একটু বাইরে দেবো? যাও দেখো দেখো কতটা দিলে হয় সেরকম দাও। এই বাইরে দেবো। ময়লাটা যাতে বেরিয়ে যায় কুল দিয়ে, ব্যাস দাও, লগি কিন্তু পুঁতে দিয়েছে। ফেলে দাও। এবার বল আর ইট ফেলা হবে। আমাদের জাল পাতা কিন্তু হয়ে গেছে, ওই যে ওই মাথা থেকে এই মাথা অবধি। এখন কিন্তু লগিও পুঁতে দিচ্ছে। পুঁতে দিলাম। দাও। আস্তে আস্তে বেরিয়ে যাবে সব, ঠিক আছে? হ্যাঁ আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দাও। রে, বাবু অনেকদিন পরে এসছি, মাছটা বাদাই দিও না। আর একটু দেখো কতবেল, দেখেছো? সুন্দরবনের আসল ফল এইটা, অরিজিনাল ফল। কতবেল হয়েছে, কতবেল গাছে শুধু কতবেল, একদম বড় বড়। এটা আসলে কি ফল? হ্যাঁ, সুন্দর ফল। ধুন্দুল। ও, দাও দাও, ঘুরে দাও। কি বড় বড় তাই দেখুন, বড় বড় হয়। প্রচুর আরো বড় বড়। হয় ওগুলো। ওই পাশে এটা সব থেকে বড়। আরো বেশি বড় এই বড় যে হয়, বল কত না? বড়, অনেক বড় ফল। আচ্ছা আরেকটা জাল তাহলে ওপারে গিয়ে ফেলে দেখি। হ্যাঁ হ্যাঁ চলো, চলো। এখন কিন্তু আমাদের এই বড় জালটা মারা হবে এখানে। হ্যাঁ ফেলাও। আস্তে আস্তে টান। এক এক করে কিন্তু জালটা পুরো ফেলে দেবে, এইখান থেকে ওই মাথা অবধি। তো আমাদের জাল ফেলা কিন্তু শেষ, এখন গ্রাফি ফেলে দেবে। তো আমাদের জাল পাতা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আর রান্না বান্নার প্রস্তুতি করতে হবে, চা খাইতে হবে। হ্যাঁ, সলদা কিন্তু এখন মুড়ি মাখাবে। মাখি ভালো মুড়িটা, এই যে মুড়ি এবার সব ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিয়ে আগে, হ্যাঁ। কেননা নৌকোয় যখনই যাও না, এখন একদিন বাকি হলেও মোটামুটি থাকলেও তার পরের দিন সব ধুয়ে পরিষ্কার করা লাগবে। সলদা কিন্তু এখন মুড়ি মাখিয়ে নিচ্ছে। সবাইকে দিয়ে দেবার। বাবা তাহলে ভাতও বসাই দিচ্ছি কিন্তু একবারে। হ্যাঁ, এটা বসাই দিই। হ্যাঁ হ্যাঁ বসাই দাও। বা কিন্তু চাল মেখে নিচ্ছে। 3.5 গ্লাস নিলাম দা। হ্যাঁ, দাদু মুড়ি মাখানো কমপ্লিট নিয়ে নাও। দাও। যেটা কি গামছায় খাবা? হ্যাঁ হ্যাঁ দেখিস ওই গামছা আবার চোখে টোকে মুছিস না জানো, লঙ্কা দেওয়া। তাহলে কিন্তু উড়ি উড়ি বাঁধবে না, মানুষে আরো কমেন্ট ভালো করবে আর কি। উড়ি উড়ি। ও বা, হুম, তুমিও মুড়ি নাও। হ্যাঁ নেবো। একটু দেখি সজাল কিরম মুড়ি মাখাইছে আগে, একগাল এই খাই দেখো দেখি। হেভি টেস্টি। ভালো। উনুনের সিস্টেমটা কিরম হয়েছে বল? হেভি হেভি হয়েছে, হ্যাঁ, হেভি হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ পুরো কোনো ঝামেলা নেই, গ্যাসে কোনো পাইকা এই ধরে গেছে। ধরে গেছে। এবার চা হবে। হ্যাঁ, পাইপে গ্যাস আসতে একটু লেট করে। হ্যাঁ, বাবা কিন্তু এখন কাপে জল মেপে দিয়ে দিচ্ছে সবার জন্য চা। ক কাপ হবে? 5 কাপ হুম, নিয়ে দাও।
চাটা হয়ে নিক। চা বেশি তো ফুটাবো না, চা জল গরম হয়ে গেছে মানে ও চা হয়ে গেছে। হ্যাঁ, চা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এই ভাত হ্যাঁ, বসিয়ে দিলাম। মা অন্নপূর্ণা তাড়াতাড়ি করে হয়ে যাও। আরো দাদারে নিয়ে আইছি আজকে প্রথম, মাছ টাছ বাদাই দিও। অনেকদিন পরে এসেছি মাছ ধরতে। হ্যাঁ বন্ধুরা, সত্যি কথা কি জানো তো, আমি ছোটবেলা দিয়ে মানে হাতে করি, দাদা এদের কাছ দিয়ে আমার হাতে করি। আমরা একসময় প্রচুর মাছ মেরেছি, দাদা আমি প্রচুর মাছ। তো এখন দাদা থাকে না, হ্যাঁ, যার জন্য আর এখন এই ছেলেপেলেরা এরা তো এখনো স্কুলে পড়ে, যার জন্য আমরা এখন আর রিস্ক নিয়ে সেইভাবে করি না। যা হয় ধারে কাছে টুকটাক করে তাই করি। সজল, ও আই নাও দাও তোমারটা চা। আমারটা নিয়ে নিয়েছি, আর তোমাদের 4 জন আর এই যে চাই গরম চাই গরম গরম, চাই গরম গরম। চাই না দাদু এনার্জি ড্রিঙ্ক পুরো নীলকুমারের চা হয়েছে, পুরো করালিকার। নীলু, নীলুর চা। হ্যাঁ, হেবি না চাটা? এখানে রতুলের চা তো। হ্যাঁ, হেভি হয়েছে চাটা, হেভি চা, হেভি হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে না? হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে চা। গা ঝাড়ামারি উঠতেছে। জেঠু আজকে কি খাওয়া হবে? এখন তো জাল পেতেছি, জাল পাতলে মাছ এখন তো এখনো বাঁধিনি। মাছ জালটা পাতলাম এই ধরো 20-20 মিনিট আগে পেতেছি। এখন মাছ পাতা এখন জালে জালে যাবো না। এখন যা সবিন আছে, আরে সবই নিয়ে এসছি। সবিন নিয়ে এসছি আমরা। আলু আছে, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এই মশলা আমাদের এই যে এখন কেটে কুটে রেডি কর মশলাটা। কি? এখন তো রান্না বান্না করে বাচ্চা নিয়ে এসছি তো না, সব খেতে লেগে গেছে, মুখ শুকিয়ে গেছে সবার। এখন আপাতত এই দিয়ে খাই, তারপর বিকালে রাত্রে মাছ আমরা করবো। হ্যাঁ, হ্যাঁ, তো আজকে কিন্তু দুপুরের মেনু সয়াবিন, হাড় ছাড়া মাংস। কি দা? হ্যাঁ, হাড় ছাড়া মাংস দুপুরবেলা। অনেকদিন সয়াবিন খাওয়া হয় না সদাল, বল? হ্যাঁ এই কবে সয়াবিন খাওয়া হয়েছে মানে চিংড়ি 8-9 মাস হয়েছে মানে। হ্যাঁ এই ধার দিয়ে রেখেছি, মাছ কাটবো বিকাল বেলায়। হ্যাঁ, মাছ জাল তুলে বড় মাছ যেটা বাদে সেটা দিয়ে দেবো একদম। ধার দিয়ে রেখেছি জাল। এই নাও, এটা প্যাকেটটা ঢুকিয়ে দাও। হ্যাঁ, এটা প্যাকেট আমাদের ঢুকিয়ে দিই। এই যে প্যাকেটে যেটা কিন্তু এখানে আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, আর বেশি কিন্তু আলু কাটবে না। এই 4-5টাই আলু কাটা হবে, তাই তো? হ্যাঁ, বিকেলে মাছ খাবো, মাছ আবার এখন বেশি করবো না। হ্যাঁ। বিকেলে মাছ দিয়ে সব তরকারি হবে। রান্না হবে তখন। যেটা কিন্তু আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটাও হয়ে গেছে, এখন আদা আর রসুন ছাড়িয়ে নিচ্ছে। আমার মশলা সব কমপ্লিট হয়ে গেছে, এবার ভাইয়ের কাছে দিচ্ছি আমি, ভাই রান্না করবে। হ্যাঁ, হ্যাঁ, ওই সাইড করে রেখে দাও, ওখানে আমি নিয়ে নিচ্ছি। ওখানে রাখো, দাও এটা ওখানে দাও। হ্যাঁ, আর এটা দিয়ে দেবো? ওটা সাইডে রাখো, আমি পরে নিচ্ছি আলু। ঠিক আছে। বাহ, পুরো একদম ফ্রেশ করে একদম কাটা, একদম হ্যাঁ, দারুণ হয়েছে কাটা। ও ভাত কত দূর? ভাত তো এক উত্তর তো দিল, দেখি একটুখানি চাবি টাবি কি হচ্ছে। দেখো। হ্যাঁ, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিই। এবার সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো তো? হুম, সয়াবিনের তরকারি বসাবো। বসিয়ে দাও। কড়াইটা গরম হতে লাগবে হালকা। তো বন্ধুরা, আগে কিন্তু আমরা কি করব, সরষের তেল দিয়ে একটুখানি সয়াবিনটা ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, হ্যাঁ, কড়াই অনেকক্ষণই দেওয়া হয়েছে, গরম হয়ে গেছে। অনেক গরম হয়ে গেছে। হুম, এই যে তেল কিন্তু ফুটছে ওইদিকে। আমরা কিন্তু আগে সয়াবিনটা হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার মতন আছে, সেটা একটু ভেজে নেব। আমাদের কিন্তু সয়াবিন ভাজা হয়ে গেছে, হ্যাঁ, এখন নামিয়ে আর দিই। এবার নামিয়ে দেবে। সয়াবিনটা নামিয়ে দিই। এই করিস না বাইরে, একবারে কষিয়ে বন্ধুরা বসিয়ে দেবো একদম। হ্যাঁ, একটু জিরে নিয়ে নেব,
এরকম ঘষলে কি হবে বা? ঘষলে জিরে দিয়ে একটা ভালো সেন্ট বেরোয়। ও ভালো গরম হয়েছে তেল। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটেই দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। হালকা একটু শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা যার জন্য কম দিলাম, মানে একটু কালার না হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। হ্যাঁ পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, পরে আবার জ্বালানি দিয়ে দেখবো। আগে একটুখানি দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, হালকা একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা আমরা কিন্তু এবার সয়াবিনটা দিয়ে এর সঙ্গে কষাবো, আলুটাও দেবো, কারণ সয়াবিনের ভিতরে এই যে মশলার যে একটা গ্রেভি, এটা একটু না টানলে ভিতরটা একদম নিগড়ে শুকনো করে দেওয়া তো, হ্যাঁ তাহলে একটা মানে টেস্ট আসবে আলাদা। আর জল দিয়ে দিলে তখন আর ঢুকবে না। আর হালকা করে জল দিয়ে যদি একটু টানাবো কষানোর সময়। হ্যাঁ তেল তো আমাদের কিন্তু কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে পুরো একদম ঢেকে ঢেকে রান্না হবে। হ্যাঁ আস্তে আস্তে ঢেকে রান্না করলে একটা আলাদা হয়। আমরা বাড়ি থেকে স্প্যাট কিনে নিয়ে এসেছি, আমরা সবাই মিলে এখন খাবো। হ্যাঁ একটু স্প্রাইট খেয়ে শরীর ঠান্ডা করে রান্না নাও। করি, আমাদের শরীরটা একটু গরম হয়ে গেছে খুব। হ্যাঁ খাও। সজালটা দাও এক ঢোক। দাদুকে দিয়ে দাও। আমার তালু মশাইকে দিচ্ছি। তালু মশাই নেন, ঠান্ডা করুন শরীরটা। নাও দেখি আমি একটু ঠান্ডা পানি শরীর। থ্রি। দেখি তরকারি কতদূর, আলু টালু সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ মনে হচ্ছে তো হয়ে গেছে, আর একটু হবে মনে হয়। আর একটু হবে, আলু আর একটু হবে, আর একটু ফুটুক। তুই বন্ধুরা আর কিন্তু ঝোল টানাবো না, কারণ আমরা 5 জন লোক। একটু জিরের গুঁড়ো দেবো হালকা করে, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাই আমাদের তো রান্না কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম। আর এই ঝোল টানবা করতে করতে টেনে গেছে অনেক। হেভি কালার হয়েছে তরকারি, হেভি কালার, হেভি কালার, কালার তো হবেই। হেভি কালার হয়েছে। রে তো আমরা কিন্তু যাচ্ছি এখন জালের ধারে। তো চলো জেঠু, গ্রাফি টানবো। চলো দেখি কি মাছ পড়ে। আমাদের জাল কিন্তু, হ্যাঁ জালে ময়লা বাঁধিয়েছে তো জম্মের বাঁধা। হ্যাঁ ওই তো জাল, ওই যে কি ময়লা দেখুন। তো মাছ কিন্তু বলছে পড়েছে, দেখা দেখা যাক কি মাছ আছে, নিয়ে যাই ধারে কাছে। হ্যাঁ ওই তো বড় বড় চিংড়ি। চিংড়ি মাছ আছে এখানে, তোলো। এই তো বড় চিড়ি, দেখো তেরে মাছ। জ্যান্ত তেরে মাছ পড়েছে। মাছ জোয়ারের দিকেও কিছু পড়লেও পড়তে পারে, কি ভাই? হ্যাঁ রে। কালারিং বলে এই দেখো। কই 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 ওই দেখো, এই দেখো কি কালার দেখো, জলের এক জলের লাল কালার কালো কালার, ডাকায় তুলবি না। কি সুন্দর মাছ। ওই দেখি না, এই দেখো হেভি কালার। থৌ। জলটা ছাড়িয়ে দাও আগে। হ্যাঁ জাল ছাড়িয়ে দাও, নাহলে জালটা যদি ছিঁড়ে যায়। অনেক মাছ বেরিয়ে গেছে, হ্যাঁ ডালটার জন্য উঁচু হয়েছিল। ওই দেখো ওই পাশে মাছ আছে, ওই যে জ্যান্ত জ্যান্ত, এই জ্যারো পুরো জ্যান্ত মাছ। রে দেখুন বন্ধুরা কাঁকড়া, কই কাঁকড়া? এই যে। তো বেশ ভালো সাইজ আছে। হ্যাঁ বড় হয়ে হ্যাঁ হ্যাঁ কাঁকড়াটা ছাড়াও। গুড়জালি মাছ বেঁধেছে কিন্তু, হ্যাঁ এই তো, তাই না? চলো দেখি। ও কি সাইজ, এই সাইজ ভালোই কিন্তু লাফায় বেরিয়ে যাবে। চলো চলো মাছ কিন্তু বাজছে টুকটাক করে। বাদ এখানে। হ্যাঁ দিয়ে রাখি। আমাদের খেলা জাল আছে। হ্যাঁ খেলা জাল আছে, খেলা জাল দিয়ে খাওয়া দেবো আবার হ্যাঁ চিংড়ি মাছের। রে চিংড়ি, এই দেখো। আর এটা কি মাছ? এটা ফেসা মাছ। ও থৌ,
এর মধ্যে দিয়ে দাও। ওটাই করিস না, বেরিয়ে যাবে। কিছু করবি না। হ্যাঁ এই যে চিংড়ি, বড় সাইজের চিংড়ি। নিচের জাল এই নিচের তলা কাছে হ্যাঁ এদিকে এদিকে আছে। ওই দেখো কত জলে দিস কেন? অল্প জলে থাক। এই জলে হ্যাঁ ওই জলে। এই দেখো এই যে লবস্টার, কই? এই যে এই দেখো পাশে চিংড়ি। এই যে লবস্টার, এই যে পাশে মাছ, নিচে জ্যান্ত পাশে আছে। এই যে ওই গেল, এই যে জ্যান্ত পাশে। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা বের করো, চিংড়ি মাছটা বের করো। এই পাশে মাছ আছে এখানে। চিংড়ি মাছ ভালোই চিংড়ি আছে বুঝলে। হ্যাঁ খালে ভালো চিংড়ি আছে। ওই যে কি মাছ ভাসছে, ওই যে এইদিকে এইদিকে এই যে মাছ ভাসছে, ধরো চিংড়ি মাছ। মাছটা নিয়ে নেবার পকেট থেকে বেরিয়ে যাবে মাছগুলো সব। হ্যাঁ পকেটে মাছ রয়েছে। মাছ লাফাচ্ছে ভালো এইখানে। এই দেখো চিংড়ি এতে রাখা যাবে না নাকি? হ্যাঁ অল্প জলে রাখছি তাও লাভ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাথা চাপ দিয়ে রাখো চিংড়ি মাছের, মাথায় একটা করে চাপ দিয়ে দাও। সারা সময় চাপ দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ দেখো মাছ, দেখো মাছ, দেখো ওরে বাবা, চিংড়ি মাছ দেখো। চিংড়ি মাছগুলো আগে ছাড়ায় নাও, ভালো চিংড়ি মাছ বাদ যেতে এখানে। মাথা চাপে দিয়েছেন। বড় বড় চিংড়ি মাছ। এই যে যাবা গ্রেট গ্রেট গ্রেট। এই গ্রেট যাবা হেরে। এই চিংড়ি মাছগুলো ভালো করে যা মাছের বাচ্চা। খাওয়া দিতে হবে। হ্যাঁ চিংড়ি মাছ, চিংড়ি মাছের খাওয়া হচ্ছে দুর্দান্ত খাও। চিংড়ি মাছ ভালো চার না একদম হ্যাঁ বাম্পার চার হচ্ছে চিংড়ি। আর এই যে ছোট মাছ জাবা। এই জাবাটা বড় হলে কত দাম ছিল জানেন তো? 3000 টাকা দাম ছিল মাছটা। 1 কেজি মাছ হতো। গ্রেট। চাপিয়ে দিচ্ছে না নাকি চিংড়ি মাছ? চাপিয়ে দাও, চাপিয়ে দাও। চাপিয়ে দিচ্ছি, সারানো চাপিয়ে নিচ্ছি। এই দেখো সব লাফাচ্ছে। হাতে ফোড়ে দেয় ফুলটা, কত বড় করে। এই যে বড় তেরে মাছ। কত বড় তেরে মাছ। হ্যাঁ ও ভাই, এই মাছের চার হয়? হ্যাঁ বাম্পার চার না এইসব। এই 6 টাকা কেজি কলকাতা বাজারে। ও হ্যাঁ এই যে একদম সাইজের তেরে। সাইজের তেরে মাছ ছেড়ে দাও। এই যে আমরা কিন্তু সবে এইটুকুনি চেক দিয়ে আসলাম। ওই দেখো চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছ দেখো। উঠে গেছে। তোলো তোলো চিংড়ি মাছ তোলো শুধু। আর পাশে মাছ সাঁতরাচ্ছে, ওই দেখো। এই যে আমার পায়ের তলায় একটা কি মাছ। হ্যাঁ হ্যাঁ ভাত দিয়ে দাও, ভাত ঢুকিয়ে দাও, ভাতটা ঢুকাও। জানা তো ফোন আছে, ভাত দিতে পারো, ঢুকিয়ে দাও। খাচ্ছিল। এই যে তেরে মাছ। মনে হচ্ছে আমাদের আর মানে অসুবিধা হবে না চারের, তাই না? না না, বরফ পাইলাম না, তা সকালবেলা তার জন্যই তো সমস্যা হয়ে গেল। হ্যাঁ বরফটা পাইলে কত ভালো হতো। অনেক ভালো হতো, অনেক। কই কাঁকড়া কই? ও দুখানা। হ্যাঁ এই যে দুখানা। এই যে একটা কাঁকড়া, এই নিচেরটা, আর এই একটা কাঁকড়া। এই মাছটা খেয়ে নিল হাফ। হ্যাঁ আর এই জালে এসে সব বেঁধেছে। এই যে এত ময়লা। হ্যাঁ পুরো হেতাল গাছ। এই যে বেনু, হ্যাঁ দেখুন ওইখান দিয়ে ছুটতে ছুটতে আসছে। মাছ ধরেছি। দুখানা মাছ ধরে নিয়েছে। কি করে ধরলে দেখো? আমি মাছ ধরলো, যাবে কোথায় পালিয়ে? মাছ ধরা কিন্তু এক্সপার্ট জেঠু পুরো। দুটো মাছ ধরে নিয়েছে হাত দিয়ে। আমি ভাবলাম মনে হয় জেঠু পড়ে গেছে। পার্শে মাছের সাইজও খারাপ না, দাদা হ্যাঁ। বুঝলি দাদা? ভালো সাইজ আছে। বুঝান কি সুন্দর কালার, তাই দেখুন। বুঝান আর সব মাছ জ্যান্ত, ওই সব মাছ জ্যান্ত এখানে। মাছটা কিন্তু এখন ধোয়া হবে। এই যে আর কি কি মাছ পেয়েছি খয়রা গেলে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ যা পড়েছে বেশ কিন্তু ভালোই মাছ পড়েছে। হ্যাঁ অনেক মাছ আছে। হ্যাঁ চ ওটাকে থুয়ে আসি। এখানে কিন্তু জেঠুর কষ্ট হয়ে গেছিল, বসে পড়েছে। যেহেতু শরীর ভারী হয়েছে না, হ্যাঁ আমারও তো শরীর ভারী হয়েছে। আমি আগে হ্যাঁ উজানের মতন রোগা ছিলাম এরকম। লাঠি নিয়ে আসিস।
দাদু কিন্তু ওদিকে চলে যাচ্ছে খেয়ারে জাল মারবে বলে। তো চলো দেখি কি মাছ পড়ে। তো দাদু কিন্তু প্রথমবার খেয়ার মেরে দিয়েছে। চিংড়ি মাছ কিন্তু আছে, ওই যে উপরে চিংড়ি মাছ আছে, ওই নিচে নিচে পড়ে যাবে কিন্তু। তোলো তোলো, চিংড়ি মাছ কিন্তু ভালোই আছে, এবারে ভালো ভালো চিংড়ি মাছ, বড় বড়। এই যে পাশে বাজছে, ওই দেখো ওই দেখো, তোলো তোলো মাছ দেখো। চলো উপরে শুকনো টাকার দিকে নাও, ডাঙার দিকে নাও। এই দেখো একটা মাছ মনে হয় নাকি, এই যে চিংড়ি মাছ। তোলো তোলো চলো, মাছ কিন্তু পড়েছে ভালো। এই দেখো চিংড়ি দেখো, চিংড়ির সাইজ দেখো, সাইজ কি বাবা বিরাট বড় চিংড়ি। এই দেখো চিংড়ির সাইজ গুলো দেখো, পুরো একদম সাইজের চিংড়ি পড়ে চলো একটা টান। এই দেখ চিংড়ি সব চলে যাচ্ছে। এখন আমাদের মুখে দিয়ে তাকিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে এসছি। কোনো ছোট মাছ নেই, কি না? সব বড় বড় সাইজ। ওই পার্শে মাছটা দেখো ভিতরে, ওই ভিতরে পার্শে মাছটা কি বড়। হুম, বড় বড় পাশে বড় বড় দেখো শুধু মাছ দেখো, বড় একটা পার্শে মাছ আর বড় বাগদা। চিংড়ির পাশে সাইজ দেখো সেটা। আমাদের প্রথম খেয়ালে বেঁধে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই বড় বেড়ে গেল। পাশে সেটু কেমন লাগছে তোমার বলো? আমার খুব ভালো লাগছে। আবার আসবো, হ্যাঁ, আবার আসবো, কলকাতা কাজ করবো না আর। এখানে ছিল মাছ ধরতে চলে আসবো আর। এই যে দেখো সাইজের মাছ। বাবা কি বড় বাগদা চিংড়িটা দেখো। বাগদা চিংড়ি, বাগদা চিংড়িটা পুরো একদম হ্যাঁ, এই একটা এটা চিংড়ি হ্যাঁ পুরো একদম 30 গ্রামের বাগদা, 30 গ্রাম ওজন মানে ওইটার বাগদা। 30 গ্রামের বাগদা মানে অনেক। এই কলকাতায় যা দামে বিক্রি হয়, বাম্পার দামে। হ্যাঁ, চলো আবার খাওয়া দাও বাবা, সামনে হ্যাঁ। দিয়ে খাওয়া দাও। লাঠিটা কোথায়? ওই তো লাঠি, ওইটু চলো ওই দিক দিয়ে একটা টান দিয়ে আসলে হতো না? দাদু কিন্তু আবার খাওয়া মারবে। এই যে খাওয়া মেরে দিল। আমাদের দ্বিতীয় খাই। হ্যাঁ দ্বিতীয় খাও। খাওয়া দিয়েছে আমার তামিল মশাই। দাদা তুই ওই বসে চলে যা, আমরা চিংড়ি মাছটা ওই দেখো ওই তোলো 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 তোলো, এটা তোলো। এই দেখো এই জাল রয়েছে এখানে, জাল ধরে পাওয়া যায়। জাল আছে, এখানে জাল আছে। আমার পা পড়ে গেছিল। কি মাছ পড়েছে একটা? কি ফিরে গেছে নাকি? ফিরে গেছে, কি একটা মাছ ছিল এখানে। কত বড়? তুমি দাঁতনি মাছটা শুনে ভালো বুঝলে, এই দেখো সাইজ দেখো চিংড়ি মাছের, দাঁতনি মাছ কি ছিল। সাইজ এটা বাবা। ওই দেখো মাছ উঠছে দেখো, ওই দেখো ওই দেখো এখানে মাছ না বেরোয় যায়। বড় চিংড়ি, মাছ শুধু উঠছে দেখো। দেখো না মাছ এখানে যা উঠে পেরির সঙ্গে নেমে গেছে হাইছে। হ্যাঁ এই দেখো এই পাশে চিংড়ি, একটা কি মাছ যেন পড়েছিল, ধরে গেছে। বড় মাছ তাই না? ওই পাশে বা চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো। দেবো তো ওইখানে খাবো। হ্যাঁ দেখো চিংড়ির সাইজ দেখো। ওরে এই বাবা চিংড়ির সাইজ গুলো শুধু দেখো। জালে তো আছে প্রচুর হ্যাঁ। মাছ। তোমরা ছাড়াও আমি খুঁটি। এই পাশে চিংড়ি মাছ দেখো লাগতেছে জানো, ঠিক আছে? সাইজের চিংড়ি সব। সব সাইজের চিংড়ি, এখানে কোনো ছোট চিংড়ি নেই। না, আগের বারের মতন যেরকম ছোট যেরকম চিংড়ি পেতাম, এখন আর এই জালে কোনো ছোট চিংড়ি কোনো সিন হবে না। ছোট চিংড়ির কোনো গল্প হবে না। হ্যাঁ একটা একটা। এই যে সব বড় বড় চিংড়ি। আরে আসছে কিন্তু দেখতে হবে তো, হ্যাঁ কে আসছে মাছ ধরতে। হ্যাঁ ও ও পাশেও কিন্তু মানে চিংড়ি আছে, চিংড়ির ঝাঁকে মনে হয় খেও দেবে এবার। মারো খেও মারো, এই যে খেও দিয়ে দিল। এবার এইবার যেন সেই মাছটা পড়ে যায়। চিংড়ি লাফাতে থাকে। ওই দেখো জালের উপর লাফালাফি করছে দেখো, জালের উপর লাফাচ্ছে দেখো শুধু চিংড়ি। সজাল সামনে যাস না, সজাল ভিতরে গেলে জালে খাওয়া পড়বে আবার। ওই দেখো উপর দিয়ে খোটোগুলো, এই দেখো চিংড়ি উপরে উঠে আছে। ওইদিকে ধর, ওইদিকে ধর। আছে থাকো জালে বাঁধানো আছে। ওই দেখো মাছ দেখো শুধু, মাছ সব বেরোয় যাচ্ছে। এই দেখো উপরে চলে আসলো। এই যে মাছ ধরো ধরো ধরো, সব বড় বড় চিংড়ি। চলো খাবার কি এই দেখো জাবা মাছ,
এই গ্রেট হলে বিরাট দাম। চিংড়ি মাছ দেখো শুধু বাবা দিয়ে চিংড়ি মাছ শুধু এখানে পড়ে রয়েছে যা, তাই অনেক। ঝাড়া দিয়ে গেছে তাতে। হ্যাঁ, উপরে তো আরো আছে। সাইজগুলো দেখো শুধু চিংড়ি মাছের, সজল প্রচুর বড় সাইজ, প্রচুর। তো দেখ কই বাবা, এই তো দাও। পাশে মাছেরও সাইজ ভালো। হ্যাঁ, এখানে বা হাত চাপা করলেও মানে মাছ টাছ বাঁধবে। তাহলে আমাদের এই খালে কিন্তু একদম লস হয়নি ধরে। না হ্যাঁ না না, ও ঠাকুর আমাদের সেই জায়গা মতো নিয়ে এসছে। হ্যাঁ, এক মনে চলে আসছি প্রথমেই। একেবারে সেই খালেই পুরো মাছ দিয়ে দিয়েছে ভালো। সামনের থেকে টান দিয়ে আসছে চলো ওই সামনে ইসে আমাদের এই জায়গা মাছ করতে যাবো। চলো, উপরে কুচো চিংড়ি দেখি টান দিলে কি হচ্ছে, একটা টান দিয়ে হ্যাঁ চলো। এবারে চিংড়ি মাছ লাট দেশে সবার হাতে, ঠিক আছে? অনেক চিংড়ি মাছ, এই দেখো দেখুন। লাট দেশে হাতের মধ্যে। না শুধু আমার ভাই তো দুয়ার দিয়ে খুঁড়ছে। হ্যাঁ, এই দেখো শুধু চিংড়ি মাছ। আমরা মাঝে মাঝে এই জালটা দা বুঝলি তো, এই জালটা বানিয়েছে শুধু এই চিংড়ি ধরার জন্য। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে না জালটা? নতুন জাল না একদম পুরো, এই যে খুব সুন্দর এই জালটা। আরো একটা এরকম মাছ যদি পড়ে না, আরো একটা এরকম জাল বানাবো, বুঝলি? আর এই রাত্রিরে জ্বরে জ্বরে যদি পাঁচ দিয়ে খাওয়া দেওয়া যায় না, বড় বড় 500 মাছ একদম বাইরে শীতেই পড়ে থাকবে। আর এরকম ক্যামেরায় অল্প দেখাচ্ছে, কিন্তু রিয়েলে যা বাজছে, বাম্পার মাছ পুরো। হ্যাঁ, এখানে তো এক্ষুনি তো এই ব্যাগে কত মাছ হয়ে গেছে। এই দেখো অনেক মাছ, অনেক মাছ। চিংড়ি মাছ এখানে জালটা আনছে আর উপরে উপরে চিংড়ি মাছ লাফ দিয়ে উঠে যাচ্ছে। এত চিংড়ি মাছ এখানে। হ্যাঁ, জালের মাথা নিচু করে টান এদিকে, আর ওই সাইডটা উঁচু করে, তুই আরো উপরের দিকে ওঠ। আর যেটুকু কিন্তু কষ্ট গেছে বলে জলে বসে পড়েছে। জালের উপর দিয়ে চিংড়ি মাছ দৌড়াচ্ছে। হ্যাঁ, তোলো 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 তোলো। ওই দেখো বাবা, পিছনে পিছনে একটা চিংড়ি, এই দেখো, এই যে এই যে এই যে এই যে কি হলো? লাভ দিয়ে উঠেছে। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দেখো উপরে গুলো তোলো, উপরে গুলো তোলো। প্রচুর চিংড়ি, প্রচুর প্রচুর। ওই যে চিংড়ি মাছ নেমে যাচ্ছে ওই পাশ দিয়ে, জালের সঙ্গে যা ছাড়ায় চলে যাচ্ছে। এই যে তাহলে এই দেখ চিংড়ি মাছ, এই যে এপাশে চিংড়ি মাছ লাফাচ্ছে দেখ শুধু। জামা মাছের বাচ্চা প্রচুর, হ্যাঁ, জামা মাছের বাচ্চা আবার একটা। ওই দেখ চিংড়ি মাছ এখানে। এই দেখ এখানে সব জায়গায় চিংড়ি মাছ, এর মধ্যে চিংড়ি মাছ, এখানে সব জায়গায় চিংড়ি মাছ। এখানে অনেক আছে খোঁজ। এইবার দেখো শুধু চিংড়ি মাছ, দেখো সাইজগুলো শুধু একটু দেখো তোমরা, কত বড় সাইজ। পড়েছে ভালো। হ্যাঁ, হ্যাঁ নাও চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ, প্রচুর প্রচুর এই নাও বাবু। হাজার চিংড়ি মাছ। দেখো পুরো আগা মাথা চিংড়ি মাছ, আর ব্যাগের মধ্যেও তো রয়েছে এখনো। আমরা টানতে লাগি। বাহ বাহ, যা চিংড়ি মাছ এখানে, ভাবতে পারিনি এরকম চিংড়ি মাছ হবে, তাই না? বাবা তো টেনশন করছিল যে হবে কিনা। হ্যাঁ, যা ময়লা বাজছিল জালে দূর দিয়ে দেখছিলাম, হ্যাঁ, তাতে করে চিন্তা করছিলাম যে আজকে কি হয় কি না হয়। দাদা করছে ভাই কি হবে, নাহলে কি জালের ধারে যাই দেখি। ভালোই হলো, জালের ধারে সময় মতন চলে আসছে। কি আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না এখন, মাছ ধরার চিন্তায় আমরা পড়ে গেছি সবাই। হ্যাঁ, মাছ পাচ্ছি আমরা, খাওয়া মানে খিদে নেই পেটে এখন আর। হ্যাঁ। মাছ পেলে মাছ ধরার আগে খাওয়া পড়ে, নদীতে কোনো খাওয়ার টাইম নেই। রান্না বান্না হয়ে গেছে, এই তো একটা 1 ঘন্টার কাজ, হ্যাঁ, 1-1.5 ঘন্টা। কি একটু পরে খাই, কি আছে। যাবো চান ফান করে একদম। প্রচুর চিংড়ি মাছ পড়েছে। চলো চলো দেখি, এবার জালের ধারে যাই। আবার কিন্তু জালের ধারে যাচ্ছি আমরা। এ টানছে, এই দেখুন বন্ধুরা, নদীর ঝিনুক কত সুন্দর লাগছে, তাই দেখুন। এক্ষুনি এখান থেকে পেলাম, আবার জলে ফেলে দিচ্ছি। আর দেখি কি কি মাছ পড়ে। যাচ্ছি তো আমরা, আর জেঠু এদিকে সাঁতার কাটছে। পাচ্ছি না, হেঁটে পাচ্ছি না। হ্যাঁ, চলো দেখি। এখানে কিন্তু জাল নিয়ে উঠে গেছে, এই দেখ চিংড়ি মাছ, এই দেখ চারিদিকে শুধু চিংড়ি মাছ লাফাচ্ছে। এই দেখো বা, এই যে হ্যাঁ, দেখি চারিদিকে শুধু চিংড়ি মাছ লাফাচ্ছে। চিংড়ি জালে কি চিংড়ি দেখুন, এরকম মাছ পড়লে কার না ধরতে ইচ্ছে করে। আর ওদিকে যেহেতু কিন্তু এত বড় কিন্তু একটা বেলে মাছ ছিল, ধরতে পারলো না, সব মাটির তলায় ঢুকে যায়, মাটির তলায় ঢুকে যায় ওগুলো। সবাই কিন্তু ওখানে চিংড়ি মাছ ছাড়াতে লেগে গেছে,
আর কিন্তু প্রচুর কিন্তু চিংড়ি মাছ। সাইজের চিংড়ি না এসব? হ্যাঁ, এখানে যদি পেরিমাটি না হয়, যে শক্ত মাটি হতো, তাহলে কিন্তু আরো বেশি চিংড়ি হতো। মাটিতে ঢুকে যাচ্ছে না খানিকটা হ্যাঁ। করে, সব নাম্বার 1 চিংড়ি। আর প্রথমে যেই মাছটা বেঁধেছিল না বলছিলে, সেটা মনে হয়। তো বন্ধুরা, আমরা আগে মাছ মেরে নিই, তারপর সব দেখাবো ওখানে মাছ লাস্টে। কেমন এত ছুটে ছুটে আর এত কাদার মধ্যে তো পারা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমি হাত চাপা করে এই মাছটা ধরেছি। অনেক বড় কিন্তু চিংড়িটা। অনেক বড় বাগদা চিংড়ি। হ্যাঁ, অনেক বড়। বড় তো অনেক। হ্যাঁ, ওর মধ্যে ছেড়ে দাও, দেবার ভিতরে লাভ হ্যাঁ। চলে যাবে না তো? মাথা চেপে দাও। না, মাথা বাঁকানো, তাহলে কাটা চাপ কমান নষ্ট হয়ে যাবে। ও জাল দিয়ে চাপা দিতে না, ঠিক আছে, সেটা ঠিক আছে। চলো। এবার ঘুরো দিলে হয়। হ্যাঁ, টানো টানো টানো, খয়রা জালটা চেক দিয়ে দেখি এটা কি বাদিছে। হ্যাঁ, এই খয়রাল চেক দিয়ে চলে আসছি আমরা। হ্যাঁ, ভিতরে খারিটা চেক দেওয়া হয়েছে, এবার এইটা হ্যাঁ। চেক দিই। এটা দেখি কি মাছ বাদিছে এটা। ওই বারে একদম বাড়ি দিয়ে দাও। চলো দেখি। আমাদের গ্রাফে কিন্তু উঠে গেছে, এখন জালে কি মাছ পড়ে দেখা যাক। মাছ কই? মাছ তোলো। বাড়ি গাঙ্গে কি আছে দেখি একটু। খালটির মতো ভালো খেল দেখাইছো, আগে কি দেখাচ্ছ দেখি। ওই তো উঠছে দুটো। ওই দেখো মাছ ছাড়া গেছে। খয়রা মাছ ওদিকে একটা ছাড়ায় চলে যাচ্ছে ভাসতি ভাসতি। ওই যে ওই দেখো আরেকটা। ওই দেখো লাইন দিয়েছে, লাইন দিয়ে আসছে, ওই দেখো। বরফ ফলাম না তা কি করবো। হ্যাঁ, যখন বরফ পাই না তখনই বাদে। মাছ ছাড়া বেটা উল্টো পাশে মাছ, মাছটা রাখিয়ে দিলে ছাড়াই নি একবারে। ছাড়ায় ছাড়ায় তোলো, উল্টো পাশে মাছ না, ফাঁসাচ্ছে না, ছোট মাছ না, ছাড়ায় ছাড়ায় তোলো। ফাঁসাবে না মাছ, তোলো। কলি মাছ। লাইন দিয়ে উঠছে, তোলো তোলো। মাছ দেখো, জাল নিয়ে ভেসে উঠেছে সব মাছ, জাল শুদ্ধ। চটকে ফেলাইছি। এ তো মাথাটা কেটে একাকার করে দিয়েছিস। হ্যাঁ, পুরো ভাজা। করে ফেলতে চাই না, হ্যাঁ তা সাজাল রান্না করে ফেলতে চাই করে। হ্যাঁ, কাঁকড়া কি কাঁকড়া। ওই দেখো কাঁকড়া। বড়। একটা বড় চিংড়ি মাছ কই দেখি, ভালো সাইজ আছে, ছেড়ে দাও ওর মধ্যে। লোক একটু টেনে তোল। আমাদের খড়ে জাল কিন্তু উঠে গেল, এখন আমরা মারবো ইলিশ জাল। হ্যাঁ, আর ওই সামনে কটা বক বসে রয়েছে, ওই যে তিনটে বক। ইলিশ জাল কিন্তু বের করা হয়ে গেছে, এই যে। আমি দাঁতটা নিই। আর তুমি আরেকটা জাল কিন্তু নিচে মনে হয়। দুটো জাল পাতবো তো? দুটো জালই মাথা হবে। আবার কিন্তু একই জায়গায় আমরা জাল মারবো। এই যে এটা কিন্তু ইলিশ জাল, আগেরটা ছিল খয়রা জাল, এবার কিন্তু ইলিশ জাল মারা হবে। লোকিটা ভাই দেখো পাত গিলে পড়তে হবে। হ্যাঁ, তার হবে। হ্যাঁ, মেরে দাও। ভালো করে বাঁধছো তো, সকালে টান দিলে উঠবে তো। উপর দিয়ে শরীরে আসে আবার, টাকলে ভালো হতো। হ্যাঁ, গিট আছে, গিটে ছুটে হতে গিটে গিয়ে ভালো করে ওই গিটটা পর্যন্ত ঢুকে দিতে হতো। স্রোত আছে তো। এক এক করে কিন্তু দাদু আর জ্যাঠা জাল ফেলে দিচ্ছে। একটু এই জালে কিন্তু মাছ ধরতে হবে। হ্যাঁ, ইলিশ মাছ বাঁধবে তো। বাঁধবে তো? ইলিশ মাছ বাঁধবে। ইলিশ জাল ফেলবে, ইলিশ মাছ বাঁধবে না তো কি হবে? এগুলো কি ছোট হয়ে যাচ্ছে কেন? ও খুব ছোট হয়ে যাবে, ছেড়ে দাও। আস্তে আস্তে চাপা টান দিতে হয়। তো জাল কিন্তু আমাদের প্রায় ফেলা শেষ। এই যে আর নেই, এই যে এবার পড়ে যাবে। আর একটা বল আছে। গ্রাফি দাও। হ্যালো মশাই, গ্রেভি কোনটা? গ্রেভি যেটা ও গেটটা খুলতে হবে তাহলে। ফেলেন। ফেলবো। তো জাল কিন্তু আমাদের পড়ে গেল পুরো ওই মাথা থেকে এই অবধি। হ্যাঁ, কোন দিকে দিতে পারতো? চলো। আর একটা ওদিক দিই, চড়ার ওইখানটা দিই। হ্যান্ডেল মারতে পারতো? হ্যান্ডেল মারতে, হ্যান্ডেল মারতে। আমাদের কিন্তু আর একটা জাল এই বের করা হয়ে গেছে। এই জালটা পাতা হবে ঠিক একটু সামনে গিয়ে। তো আমরা কিন্তু জাল ঠিক এইখান দিয়ে
পেতে ওই দিকে চলে যাবো। চাপা আছে কি? হ্যাঁ, তো লগি কিন্তু মারতে চলে যাচ্ছে ওই একটু উপরের দিকে। আমাদের একদম চালায় দাও। ব্যাস থাক। হ্যাঁ থাক। দাও ঠেলে বাইরে বের করে দেওয়া আছে। তো এখন জাল ফেলাচ্ছে কিন্তু দাদু আর সরলদা। এক এক করে ফেলে দিক বড় জাল? মনে হয়। তো দাদু কিন্তু জালের সঙ্গে গ্রাফি বেঁধে দিল, এখন গ্রাফি ফেলে দেবে। দাদু ফেলে দাও। জড়ায় জাল জড়ায়। হ্যাঁ, জালে জড়িয়ে যায়। দাও ছেড়ে দাও, আস্তে করে নিচে ছেড়ে দাও। এই জালটা কিন্তু আমাদের অনেকটাই বড়, এই মাথা থেকে এই অবধি চলে এসছে। আর এই যে পাড়, এই যে খুব ধারে কাছে রয়েছে। আর কি ভোলার জাল দেবো নাকি এবার? না না, ভোলার জল দিয়ে কি করবো? ঠিক পাইছে? হ্যাঁ ওই কি ওই খালের ধারে গিয়ে কি হামলা জাল দিয়ে একটা খাওয়া দেবো? আর কি? খাবার দাবার একটা খাওয়া দেবো। কোনটা এইটা না ওইটা? ওই পাশেরটা। ওই দেখুন বন্ধুরা, বান্দরের যে ভিতরে ঢুকে যাচ্ছে। ওই যে ওই যে ওই যে ভিতরে কই গেল? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বান্দরের ঝাঁক দেখাচ্ছি। দেখো ওই দেখো বান্দরের ঝাঁক শুধু আসছে ওই দিকে। প্রচুর বান্দর, প্রচুর, এক ঝাঁক বান্দর। হ্যাঁ, এক ঝাঁক বান্দর পুরো। দেখো বন্ধুরা মা- কি হারে মাছ লাফাচ্ছে চিংড়ি। শুধু লাফাচ্ছে এদিক ওদিক। ধরো ধরো, পিছনে পিছনে সব জায়গা। ওই দেখো লাফতে লাফতে উঠছে। তোলো তোলো, ওই দেখো উপরে দেখো আমি তো ডাইরি যাচ্ছি। কি চিংড়ি মাছ, প্রচুর চিংড়ি মাছ। ওই যে বাদর, বাদর যাচ্ছে। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন। কত বাদর। চিংড়ি মাছ দেখো শুধু, প্রচুর চিংড়ি মাছ খালে লেগেছে। বাবা, প্রচুর চিংড়ি, প্রচুর চিংড়ি মাছ দেখো বন্ধুরা, প্রচুর চিংড়ি, প্রচুর। এই পাশে ধরছে দেখো শুধু চিংড়ি মাছ লাফাচ্ছে মাথা মাথা, সব লাফাচ্ছে। আর ওইদিকে বাদরের টিম দেখো, ওই যে গাছের গোড়ায়। ধরো ধরো, ওই দেখো চিংড়ি মাছ। বন্ধুরা জালে মাছ পড়েছে সেটা একটু দেখো শুধু। এরকম আর হাতে দেখো চিংড়ি। দেখো হ্যাঁ, জালে এক মুঠ ধরে নিয়েছে শুধু খালের ভিতর দিয়ে। বন্ধুরা চিংড়ি মাছ যে কি হারে পড়েছে কি বলবো। বেঁচে তোলে, আমি শুধু ধরছি। এই এই দেখার কোনো সিন নেই, সব চিংড়ি, সব চিংড়ি। এই সব দেখো না, চিংড়ি। এখানে বুঝতে পারছো এই যে, এই দেখো কি হারে চিংড়ি মাছ পড়েছে। আমি শুধু বেশি না, এরকম করে ধরছি। এই এই এত চিংড়ি এখানে। এর ভিতরে আর টান দেওয়ার জায়গা আছে? আর টান দেওয়ার জায়গা আছে? আর কিছু অন্য খালে গেলে খাল আছে, ওই পাশে তো খাল রয়েছে অনেক। বন্ধুরা এত কিন্তু- চিংড়ি মাছ যদি বড় পানা হতো না, হুম, চিংড়ি মাছ দেখতে শুধু প্রচন্ড পরিমাণে চিংড়ি মাছ পড়েছে। এই দেখো, ওই কাঠিটা ছাড়া এই, সাইজগুলো দেখো। কাদার জন্য বোঝা যাচ্ছে না, সাইজগুলো দেখো শুধু, হুম, বড় বড় সাইজ। হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু নৌকোর ধারে চলে এসেছি, ফোনে চার্জ নেই। আর ওদিকে ওরা এখনও মাছ ছাড়াচ্ছে ওদিকে। ফোনটা চার্জে না বসালে পরবর্তীতে দেখাতে পারবো না যে আরও যে ভালো ভালো শট আছে। আর এখানে যা বাদর রয়েছে, বাদর সব নৌকোয় চলে আসে, যার জন্য নৌকোর ধারে উঠবো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো বাদর, এই দেখো, এই দেখো চলেও এসছে, বলতে বলতে চলে এসছে। দেখো এই দেখো, এই যে এই চলে এসছে বাদর, এই যে দেখেছো? এই যে দেখতে দেখতে বাদর এখানে ওই কত লাইন দিচ্ছে সব। আর আমরা আগে কিন্তু এই চিংড়ি মাছগুলো পেয়েছিলাম, এই যে এই যে, আর এখনও তো খাওয়াচ্ছে জাল ওখানে। দেখো বন্ধুরা বাদর এসছে কতগুলো, পুরো এই দেখো আগা মাথা এখান থেকে দেখো সব লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। দেখুন প্রচুর বাদর, এই যে বেরোচ্ছে সব, সব লাইন দিয়ে দিয়ে বেরোচ্ছে সব, রাস্তার পাশ দিয়ে সব যাচ্ছে। এই যে একদম সাইড দিয়ে সব হেঁটে 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 সব ওদিক যাচ্ছে। প্রচুর বাদর চলে এসছে। চান হয়ে গেল দাদা? হ্যাঁ, সজাল টজালেরও চান হয়ে গেছে, বাবারও চান হয়ে গেছে, এখন সব উঠছে। ওটো এবার শুধু খাওয়া দাওয়া করলে হয় নাকি? হ্যাঁ তুমি ভাত গোছাও, ভাত গোছাও। আমাদের কিন্তু এই টানের
মোট মাছ হচ্ছে গিয়ে এই যে অনেকটাই পড়েছে কিন্তু, তাই না? চিংড়ি মাছ। হ্যাঁ আমাদের এই দিকে চার করবো, বসে ফেলবো আমরা এই হ্যাঁ। হ্যাঁ আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে, এখন পর্যন্ত আমাদের কিছু খাওয়া হয়নি, আমাদের কারোর খাওয়া হয়নি। হ্যাঁ, খেয়ে দিয়ে আমরা এই চার বানাবো, বানিয়ে বসে ফেলবো। তখন দাদু কত কেজি চিংড়ি মাছ হবে? 4 কেজি। হ্যাঁ, 4 কেজি তো হবেই। আর এই যে আমাদের সাদা মাছ, এই আছে এই যে সাদা মাছ, এটা ওই যে সাদা মাছ আর এই যে চিংড়ি মাছ। তো এবার খাওয়া দাওয়া কি শুরু করা যায়? হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু করতে হবে। চলো। হ্যাঁ ও ওই আমার ভাই ভাত গোছাচ্ছে সবার জন্যে। আচ্ছা সবাই বসে গেছি খেতে, খাওয়া দাওয়া করে একটু পরেই আমরা চার কাটবো, কেটে বসে লাগাবো, লাগিয়ে বসে চলবো। হ্যাঁ, বাবা কিন্তু সবার থালায় সমান ভাগে ভাগ করে দিয়েছে। এখন তরকারি দেবে। এরা হুম, তরকারি তো সে ও তরকারি তো সেই হয়েছে, তরকারিটা হেভি হয়েছে তো। ঝোল সব টেনে গেছে। আচ্ছা এই তো ঠিকই আছে, মাংসের মধ্যে পুরো মাংস। পুরো মাখায় দিই হ্যাঁ মটন। সবার কোনো বাছাবাছি নেই। না না দাও, এই যে থালা এক এক করে দিই। সবাইকে কিন্তু দিয়ে দিচ্ছি। ভাত কিন্তু আর নেই ওই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, সবাই ভাগ যোগ করে খাই নিও। এনে আমি অল্প খাবো ওখানে। এনে 3। চলো তাহলে বন্ধুরা খাওয়া শুরু করি। হ্যাঁ, কেরম হয়েছে? গালে চল মারে। এই মাংস ফেল, হেবি সুন্দর। হেভি হেভি টেস্ট হয়েছে, আর সলটা বল। হেভি হয়েছে, হেভি হয়েছে। ফাটে মাংস দিয়েও আরো ভালো খেতে, আর দাদু? এর ভিতরে দুটো চিংড়ি মাছ দিয়ে রাখবো তো। আরো জমে যেত, জমে ক্ষীর। দারুণ দারুণ। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, হ্যাঁ, তারপর আবার আসতে, কেননা এত খিদে পেয়েছে এখন আর বেশি রিভিউ দেওয়ার মতন আর পরিস্থিতি নেই। হ্যাঁ, অনেক বাজে এখন। বাজে হ্যাঁ, কটা বাজে এখন? এখন প্রায় 3টে বাজে। এখন প্রায় 2:30 তো বাজেই। এই যে 4টে 5 দিয়ে আর 9 মিনিট বাকি। হ্যাঁ, 4টে 5 আর 9 মিনিট বাকি। খেয়ে নাও বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, ভীষণ কষ্ট হয়েছে খাওয়া দাওয়া করে, তাই তো? প্রচুর কষ্ট হয়ে গেছে। আর কেননা এত পরিমাণে পেরিতে দৌড়দৌড়ি করেছি আমরা, যার জন্য আরো বেশি কষ্ট হয়ে গেছে। এরপর বাবা তো পেরে উঠছিল না, হ্যাঁ, ভারী দাদাও শরীর না? হ্যাঁ। ওর জন্য। আর মাছ তো যা পেয়েছি আপনাদেরকে দেখালাম, চিংড়ি মাছ পেয়েছি, প্রচুর সাদা মাছ পেয়েছি। আর এখন আমাদের জাল পাতা আছে, ওই মাছ দিয়ে কিন্তু আমরা বড়শি ফেলবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই মাছ দিয়ে আমাদের বড়শি চার করে বড়শি ফেলা হবে। তারপর ইলিশ জাল পেতেছি, সব পাতা আছে। তো এই ভিডিওটা যদি আরো বড় করতে চাই তাহলে একটু ভীষণ বড় ভিডিও হয়ে যাবে। তার জন্য বন্ধুরা আমরা এই ভিডিওটা আমরা আর বেশি বড় করব না, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আর তোমরা এর পরের যে নেক্সট পার্ট আসছে সেখানে আমাদের ইলিশ জাল তোলা হবে, বড়শি ফেলা হবে, হ্যাঁ, এই চার কাটা হবে, তার রাত্রিরে রান্না বান্না খাওয়া দাওয়া আছে, বিভিন্ন রকমের কি মাছ পাই সেইগুলো দেখাবো। তো দ্বিতীয় পার্টটা আসছে। আমাদের এই মাছ ধরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা। টাটা। Comment, subscribe.